মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ মাসের শুরুই হচ্ছে আপনাদের রাশিতে সূর্য এবং শুক্রের দারিদ্র যোগ দিয়ে। ঠিকই শুনছেন, এর সাথে সাথে মাসের শুরুতেই বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। আবার অনেকে তো বলছেন সূর্য উচ্চস্থ তুঙ্গস্থ আছেন, তাহলে কন্ট্রোভার্সিটি কোথায়? স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, আলোচনায় আমরা যেমন থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্ট আর এর সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে একত্রিতভাবে কম্বাইন্ড ওয়েতে এনি টাইম আমাদের দ্বারায় আপনারা কিন্তু কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন আমাদের চেম্বারে এসে, এর সাথে সাথে অনলাইন কনসালটেন্সিও গ্রহণ করতে পারেন। ফোন নাম্বার আমরা দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল, আর এই মাসে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে না। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসের গ্রহগত গোচরের ছক। সূর্য শুক্রের সংযোগ থাকছে আপনাদের ফার্স্ট হাউসে। 14 তারিখের পর সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে। শুক্র 19 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করবে। বৃহস্পতি 1 মে রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে গিয়েছে। কেতু আপনাদের 6th হাউসেই থাকবে পুরো মাসটি জুড়ে। শনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, শনি আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবেই গোচর করবেন পুরো মাসটি জুড়ে উদিত অবস্থায়। আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে রাহু এবং বুধের জড়ত্ব যোগ, এর সাথে সাথে রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগও কিন্তু থাকছে। পুরো মাস জুড়েই রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকবে। তবে 10 তারিখের পর বুধ প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে, যার ফলস্বরূপ বুধাদিত্য নামক একটি রাজযোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগও তৈরি হবে। আবার বুধ মাসের শেষ দিন অর্থাৎ 31 তারিখে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। আমরা এই প্রতিবেদনে ইন জেনারেল আলোচনা করব, গ্রহগত গোচরের দৃষ্টি নিয়ে আলোচনা কিন্তু করব না। সম্প্রতি আমরা মেষ রাশির জাতক জাতিকাদের মে, জুন, জুলাই 3টি মাস কেমন কাটবে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি। একটি ভিডিও প্রায় 25 থেকে 30 মিনিটের। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি সায়েন্টিফিক ওয়েতে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, এর সাথে আসপেক্ট ওয়াইজ গ্রহগত দৃষ্টি অনুযায়ী এবং বিভিন্ন যোগ অনুযায়ী আমরা আলোচনা করেছি। এখানে আমরা ইন জেনারেল আলোচনা করব এবং উপর থেকেই আলোচনা করতে চলেছি। প্রথমেই যদি আলোচনা করা যায়, এ মাসে আপনাদের ব্যক্তিত্বের ক্ষেত্রে আপনারা ঠিক কী কী পরিবর্তন পরিলক্ষিত করতে পারেন। দেখুন, অনেকেই আপনাদের বলছেন যে সূর্য উচ্চস্থ হয়েছে, তুঙ্গস্থ হয়েছে মেষ রাশিতে গোচর করে। এটি তো সত্য, তবে সূর্যের সাথে শুক্রের সংযোগ থাকছে 14 তারিখ পর্যন্ত। তাহলে আমি স্পেসিফিক ওয়েতে আপনাদের বলবো 19 তারিখ পর্যন্ত শুক্রও থাকছে যেহেতু আপনাদের রাশিতে, তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিত্বের কিন্তু ক্ষেত্রে কোনো না কোনো শর্টকামিংস আপনারা উপলব্ধি করতে পারেন। ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের মধ্যে আপনারা কিছুটা কিন্তু দুর্বলতা অনুভব করতে পারেন। এ সময় বদনামের ভাগীদারি হতে পারেন। বড় ধরনের কোনো খরচ বা বড় ধরনের কোনো এক্সপেন্স আপনার জন্য অপেক্ষা করছে। বাজেটকে এ সময় নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এ সময় কিন্তু দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে 19 তারিখের আগে পর্যন্ত। তার কারণ 19 তারিখের আগে পর্যন্ত আপনাদের দাম্পত্য ভাবের অধিপতি শুক্র, তিনি তার স্বগৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। যদিও সূর্যের দৃষ্টি থাকবে, তৎসত্ত্বেও শুক্র যেহেতু নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, সেহেতু অনেক অবিবাহিত যুবক যুবতীদের বিবাহের যোগও কিন্তু থাকছে 19 মে পর্যন্ত। 19 মের পর কিন্তু
আবার ঠিক উল্টো, স্বামী স্ত্রী আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তার কারণ মঙ্গলেরও কিন্তু অষ্টম দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকবে আপনাদের সপ্তমভাবে, যার ফলস্বরূপ দাম্পত্য জীবনে কিন্তু কলহ বৃদ্ধি পেতে পারে। স্বামী স্ত্রী একসাথে কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা ভেহিকেলের যদি আশ্রয় নেন, 2 হুইলার 4 হুইলার নিয়ে কোথাও যদি ভ্রমণ করেন, খুব সাবধানে যাবেন, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। কোনো প্রকার তর্ক বিতর্কের আশ্রয় যেন নেবেন না, সম্পর্কে চিড় ধরতে পারে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। লাভের দিক যদি দেখা যায় তাহলে অবশ্যই লাভের মাত্রা, সেখানে কিন্তু কোনো ঘাটতি আমরা অনুভব করছি না। ডেলি ইনকামের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়তো বা দেখা দিতে পারে, তবে হ্যাঁ, লাভের মাত্রা আপনাদের বাড়বে, মুনাফার পরিমাণ আপনাদের বৃদ্ধি পাবে। তার কারণ শনি আপনাদের লাভভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান। মনের কোনো স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে পারে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। বয়সে বড় ব্যক্তিবর্গ, দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। আপনাদের কেরিয়ার হাউসের লর্ডও কিন্তু শনি, আর শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, যার ফলস্বরূপ অবশ্যই কেরিয়ারেও কিন্তু আপনারা একটা বুস্ট অনুভব করবেন। এ সময় যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, স্পেসিফিক ওয়েতে এই দুজনের কথা বললাম, আপনাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এ সময়। যারা বিশেষ করে পলিটিশিয়ান আছেন, যেহেতু সামনে ইলেকশন আছে, প্রয়োজনে একবার কনসালটেন্সি গ্রহণ করবেন। সরকারি চাকরি বা রাজনীতির ক্ষেত্রে কিন্তু সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার পক্ষে থাকতে গেলে সূর্যের মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে কলিযুগের রাজা রাহুরও কিন্তু অ্যাসিস্ট্যান্স চাই। রাহু বর্তমানে কিন্তু আপনাদের মোক্ষের ভাবে বসে আছে, আর সূর্য বসে আছে আপনাদের রাশিতে উচ্চস্থ হয়ে। তৎসত্ত্বেও বলবো শুক্রের সাথে দারিদ্র যোগ তৈরি করে। সূর্য আবার 14 তারিখের পর শুক্রের গৃহে প্রবেশ করবে, এটি শুভ সংযোগ নয়। যদিও 10ই মে থেকে 14ই মে এই সময়টিতে যদি কোনো ইলেকশন হয়ে থাকে, অবশ্যই জয়যুক্ত হবেন 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। এর জন্য আপনাদের জন্মছকে সূর্য এবং বুধের কিন্তু মজবুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, সরকারি চাকরিজীবী আছেন, তাদেরকেও বলবো চোখ কান খোলা রেখে কাজ করতে। যদি দেখা যায় আপনাদের ব্যাংকের ব্যালেন্সে কিন্তু এ সময় একটু ঘাটতি আপনারা অনুভব করতে পারেন, কারণ বৃহস্পতি রাশির পরিবর্তন করে তার নিচস্থ অবস্থানে প্রবেশ করেছে, অর্থাৎ বৃষভ রাশির ঘরে, শুক্রের ঘরে, সেকেন্ড হাউসে, যার ফলস্বরূপ আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি অনুভব এ সময় হতেই পারে। রাশির অধিপতি মঙ্গল নিজের গৃহ থেকে একটি ঘর পিছিয়ে আছেন এবং অঙ্গারক যোগ তৈরি করে বসে আছেন। তাহলে আগুন বা ইলেকট্রিসিটি, ফায়ার, আর এর সাথে সাথে থান্ডারস্টর্ম, বজ্রপাত, 3টি ব্যাপারেই সাবধান থাকতে হবে। ছোটোখাটো সার্জারি বা অপারেশন কিন্তু হতেই পারে, আপনার নিজের না হলেও আপনার কাছের কোনো ব্যক্তির, নিজের জন্য না হলেও কাছের কোনো ব্যক্তির কারণে আপনাদের পুলিশ প্রশাসন, হসপিটালে চক্করও কাটতে হতে পারে। খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত হতে চলেছে। 10 তারিখের আগে পর্যন্ত জীবন, কেরিয়ার, ফিন্যান্স, সমাজ, পরিবার কোনো ব্যাপারেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই আপনাদের ক্ষেত্রে বেটার। আমি তো বলবো আপনাদের এ সময় শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। শেয়ার মার্কেটের কারক তত্ত্ব হচ্ছে বুধ। স্টক মার্কেটে উন্নতি করতে গেলে ডেট অফ বার্থের মধ্যে 1579-এর কম্বিনেশন লাগে। এর মধ্যে কোনো যদি একটি মিসিং থেকে থাকে, এনি টাইম আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন। স্টক মার্কেটে উন্নতির জন্য টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সাথে সাথে জোডিয়াক অ্যানালিসিসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর কারক তত্ত্বই তো মার্কারি বা বুধ। এবার দেখুন, আপনাদের পারিবারিক দিক থেকে যদি দেখা যায়, পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আপনার দুঃখ কষ্ট পরিবারের লোকজন হয়তো এ সময় অতটা উপলব্ধি করবে না, তবে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন, দেখবেন উপকৃত হবেন। যতটা সম্ভব সাবধানে গাড়ি ড্রাইভ করা যায়। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। অনেক মেষরাশির জাতক জাতিকাদের বিগত 5-6 মাসে শরীরে ছোটোখাটো চোট আঘাত হয়তো লেগেছে। শ্বশুরবাড়ির তরফ থেকে হয়তো কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেয়েছেন।
অথবা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে বাধা পেয়ে থাকতে পারেন। স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর কারণে আপনাদের সম্পর্কের দুর্বলতাও হয়তো বৃদ্ধি পেয়েছে। আবার দেখুন, কেতু যেহেতু আপনাদের 6th হাউসে বসে আছে, মামার বাড়ির সাথে যাদের সম্পর্ক ভালো, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। তবে হ্যাঁ, হুটহাট করে মেজাজও কিন্তু এ মাসে আপনাদের গরম হতে পারে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অত্যন্ত নজর কিন্তু এ সময় প্রদান করতেই হবে। সাহস পরাক্রমে আমরা কিন্তু খুব একটা ঘাটতি অনুভব করছি না। বেকার যুবক যুবতীরা একটু প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য নিশ্চিতভাবে থাকছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। যারা পুরোহিত আছেন, জ্যোতিষী আছেন, এনকাউন্টার স্পেশালিস্ট, ঢালাইয়ের কাজ করেন, কর্মকার, স্বর্ণকার আছেন, যারা কন্টেন্ট রাইটার আছেন বা যোগব্যায়াম প্রশিক্ষক, ইয়োগা ইনস্ট্রাক্টর বা সাইকাটিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ, তাদের জন্য সময়ের সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে। অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। প্রাইভেট সেক্টরে যারা আছেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে। ফাস্টফুড ওরিয়েন্টেড বিজনেস বা ফুড ওরিয়েন্টেড বিজনেসে যারা আছেন তাদেরকে বলবো 19 তারিখের আগে পর্যন্ত খুব সাবধান। 19 তারিখের পর শুক্রের মালব্য নামক যখন রাজযোগ তৈরি হবে, ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের বাড়তে থাকবে, রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। আর 10 তারিখ থেকে 19 তারিখ এই সময়টিতে শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে, তবে নিচস্থ ঘরে, যার কারণে এই লক্ষ্মীনারায়ণ যোগকে আমি পুরোপুরি অ্যাক্টিভ বলবো না। অনেকে বলতে পারেন, আমি কিন্তু বলবো না। যেহেতু আপনাদের রাশিতে শনিরও কিন্তু তৃতীয় দৃষ্টি আছে, যা কিছুই চাইবেন সব কিছু ধীর গতিতে পাবেন, দ্রুত গতিতে পাবেন না। প্রেমের জন্য সম্পর্ক সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয়। এ সময় প্রেমিক প্রেমিকা যুগল, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। বদহজমের প্রবলেম বাড়তে পারে। এ সময় সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে, বিশেষ করে প্রথম সন্তানের দিকে। রাহুর দৃষ্টিগত দিক থেকে যদি দেখা যায় তাহলে আপনাদের বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করবেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। তবে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের 6, 15, 24 তারিখে জন্ম, যে কোনো মাসের, অথবা 5, 14, 23 তারিখে যাদের জন্ম, তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো থাকবে। বাকিদের ক্ষেত্রে বলবো আপনাদের ন্যাটাল চার্ট, জন্মগত ছক, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশার উপরে নির্ভর করেই কিন্তু 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন করা সম্ভব। আমরা ইন জেনারেল একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একসাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন। মঙ্গলবার করে লাল রঙের ড্রেস পরে হনুমান মন্দিরে গিয়ে নামগোত্র ধরে পুজো দিতে পারেন, অথবা হনুমানজির প্রণাম মন্ত্র জপ করতে পারেন। তবে হনুমান চালিসা কারোর কাছ থেকে পারমিশন না নিয়ে নিজে থেকে যেন পড়তে যাবেন না। এর ফলে কিন্তু সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। খেয়াল রাখবেন একটু। মঙ্গলবার করে নিরামিষ খান এবং 7টা মঙ্গলবার পারলে হতদরিদ্র গরিবদের মধ্যে মসুরের ডাল দান করে দিন, দেখবেন অত্যন্ত উপকৃত হবেন। পারিবারিক জীবন, ব্যাংকের ব্যালেন্স, মুখনিসৃত বাণীর সমস্যা যাদের চলছে তাদেরকে বলবো, যারা সিঙ্গার আছে বা গায়ক গায়িকা বা ইনস্ট্রুমেন্ট স্পেশালিস্ট, তাদেরকে কোনো মিউজিকের আইটেম দান করুন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।